আমি আছি এখন পানির উপরে দাঁড়িয়ে। হ্যাঁ, এটা কথাই সত্য। এই যে দেখুন, আমি একেবারে মিথ্যা কথা বলছি না, একেবারে সত্য কথা। এই যে দেখুন, পানি, পুরোটাই পানি। এই দেখছো নতুন ব্রিজ চলে যাচ্ছে। এই কালার কেমন ভাই! এ দেখো, লাইটগুলো দেখো কত সুন্দর ভাবে, আকাশটা একদম মেঘলা মেঘলা। আমি আছি একটা সুরঙ্গের মধ্যে, আর সুরঙ্গ দিয়ে চলে যাচ্ছি। আর আমি ছিলাম ওখানে, আর এদিকটা হচ্ছে মালদা সাইড, আর এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ সাইড। আমি কিন্তু আছি এখন বিশেষ করে এই মালদা মুর্শিদাবাদের মাঝখানে, আর সেই মাঝখানে থেকে কিন্তু আমি এখন জলের উপরে। জল দেখো, কত জল! ওই দেখছো না, ওটা পুরোনো ব্যারেজ, কিন্তু ওটা ব্রিটিশরা বানিয়েছিল। আর ওটার সময়টা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে, ওটার ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য এটা নতুন ব্রিজ বানা হয়েছে। এই দেখো নতুন ব্রিজটা কত সুন্দর। আমি যাচ্ছি হেঁটে হেঁটে, দেখুন সে সুরঙ্গের মধ্যে দিয়ে অনেক গাড়ি আসে যাওয়া করছে আমার পিছন দিয়ে। কিন্তু একটা কথা, এখানে কিন্তু যাচ্ছে ঠিকই। তুমি এখান থেকে ঝাঁপ দিতে পারবা? তুমি এখান থেকে ঝাঁপ দিতে পারবা নিচে? কি হবে ঝাঁপ দিলে? হ্যাঁ, ঝাঁপ দেওয়া যাবে না। ঝাঁপ দিলে সোজা গিয়ে একবারে পানির উপরে, তাই তো? আর পানির উপরে যাবে ঠিক আছে, কিন্তু পানিতে পড়ে যে এখানে থাকবে সেটা না, চলে যাবে বাংলাদেশ। কারণ জলের স্রোতটা এদিক থেকে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, অর্থাৎ বাংলাদেশেই পানি যাচ্ছে। এ দেখো অটো, পিলার গুলা দেখে মনে হচ্ছে অনেকটা ছোট হয়েছে। দেখো নাট গুলো কত মোটা মোটা, কালারটা দেখো, কালারটা কি সুন্দর। এই দেখো, এই যে তারগুলা, এই লাইটের দেখে মনে হচ্ছে অনেকটা ছোট, কি অনেকটা মিহি হতে পারে। এই দেখো তারগুলির ভেতরে কিন্তু তার দিয়ে, শক্ত তার দিয়ে পেঁচানো আছে, কারণ কিছু দিয়ে কাটার চেষ্টা করলে কিন্তু কাটবে না এটা। ও ভাই, টেকনোলজি! একটা নাই, দুটো নয়, হাজার হাজার গাড়ি যাচ্ছে ব্যারিজের উপর দিয়ে। দেখে কিন্তু সত্যি অবাক করা, আমি ভাবতেও পারি যে এরকম হবে জিনিসটা। আর যখনই যাচ্ছে গাড়িটা, পায়ের তলা ব্রিজটা কাঁপছে, থরথর করে কাঁপছে। গাড়ি চলে এলো, যে গাড়িটা এখন কিন্তু কাঁপছে, এটা ব্যারিজটা কাঁপছে, দেখছো? আসলে হয়তো বুঝতে পারবে। এইগুলো কিন্তু পানি ছিল না, এগুলো কিন্তু অনেকটা শুকনো ছিল। আর কিছুদিন থেকে এই ব্যারেজগুলোর প্রত্যেকটা যে দরজা রয়েছে, প্রায় 109টা দরজা রয়েছে। আর এই 109টা দরজার মধ্যে কিছুটা দরজা খোলা আছে, বিশেষ করে 6 থেকে 7টা দরজা খোলা আছে। ধরুন যে 109টাই দরজা যদি খুলে দেয় এই ব্যারিজের, এগুলো যে উঁচু, এতটা উঁচু দেখতে পাচ্ছি, সেকেন্ডের মধ্যে এই বরাবর জল হয়ে যাচ্ছে, বরাবর জল হয়ে যাচ্ছে। আর এই যে জলটা বাংলাদেশ যেতে 1 মিনিটও টাইম দেবে না, পুরো এই দেখুন চলে যাচ্ছে। কি সুন্দর, সত্যি কিন্তু অসাধারণ। এত পানির চাপ ওইদিকে, কি বলবো, স্রোতগুলো যে আসছে অনেকটা ভয়ানক, প্রচুর ভয়ানক। আমরা এই যে এটা ব্যারিজের উপরে রয়েছি, 4.3 কিলোমিটার ব্যারিজ। এই পুরো ব্যারিজটা কিন্তু আমরা হেঁটে কভার করব। আজকে আমরা চ্যালেঞ্জ, একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যে এই ব্যারিজটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে হেঁটেই কভার করব, বা শুরু থেকে শেষ পর্যন্ত 4.3 কিলোমিটার রাস্তাটা শেষ করবো ব্যারিজটা। আমরা প্রথমে মালদা সাইডে ছিলাম, দেখতে পাচ্ছি ব্যারিজটা কতটা দূরে রয়েছে, আর আমরা কত দূরে এসেছি, অর্থাৎ মধ্যবর্তী জায়গা থেকেও পেরিয়ে গেছি। কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে, আমরা কিন্তু পুরোটাই কিন্তু যে কভার করবো। এই দেখুন সামনের দিকে এখনও অনেকটা জায়গা বাকি রয়েছে, অনেকটা রাস্তা বাকি আছে, তবুও কিন্তু যাচ্ছি। পারবো কিনা চ্যালেঞ্জটা পূরণ করতে জানি না, কিন্তু চেষ্টা তো করছি যাওয়ার মতো। এই দেখো সামনে দিয়ে কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ কিন্তু চলছে। এই দেখুন, তবু কিন্তু আমরা যাচ্ছি। অনেকটা ভয় লাগছে, কারণ এখানে ক্যামেরা ধরে নিলে কিন্তু ক্যামেরা নিয়ে নেবে, ক্যামেরা দিবে না, কারণ এখানে ভিডিও করা অ্যালাউড নাই, বলা যায় না কি হতে পারে।
তবুও রিস্ক নিয়ে ভিডিওটা করছি। ওহো, পানি একেবারে ঘোলা 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 টাইপের, সব সেলিং করা হয়। এই দেখুন সম্পূর্ণটা ঘোলা জল।